প্রখ্যাত আধ্যাত্মিক পুরুষ মহসিন আলিয়ার ওরস শরীফের মাজার প্রাঙ্গণে এসেছি আমরা। আজ আসলে বার্ষিক যে ওরস শরীফ সেটি চলছে। আপনাদেরকে দেখাতে চাই যে মহসিন আলিয়ার যে আহ, মাজার প্রাঙ্গণ সেইখানে লাখ লাখ হাজারো ভক্তকুল আসলে এখানে এসে উপস্থিত হয়েছে এবং আহ, কিছুক্ষণের মধ্যেই আসলে এখানে দোয়া পাঠ থেকে শুরু করে সবকিছু আসলে এখানে ওরসের যে আয়োজন সেটি কিন্তু চলছে। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আসলে আহ, এই মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে আহ, অর্থাৎ মানুষের ভিড় এবং সেই ভিড়কে ঘিরে কিন্তু আসলে মেলা থেকে শুরু করে সব ধরনের আয়োজন কিন্তু আসলে চলছে। আপনাদেরকে দেখাতে চাই যে মোসেন আলিয়া যে ওরস শরীফ সেটি কিন্তু আসলে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় ওরস শরীফ এবং হাজার হাজার ভক্তকুল কিন্তু আসলে বিভিন্ন জেলা প্রাঙ্গণ থেকে কিন্তু তারা এখানে ছুটে এসেছে। এবং আপনাদেরকে জানাতে চাই আহ সেটি হচ্ছে যে মোসেন আলী প্রাঙ্গণে ভক্তকুলরা কিন্তু আসলে তারা গেট দিয়ে প্রবেশ করছে এবং এখানে মাজার জিয়ারত করছে এবং মানত করছে এবং মানতের জন্য এখানে কিন্তু আসলে এখানে কিন্তু যারা ভক্তরা আছে তারা কিন্তু বিভিন্ন পশু প্রাণী এবং ছাগল থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে নিয়ে আসছে। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানে মাজার প্রাঙ্গণে যে ভক্তকুল তারা কিন্তু আসলে ভিড় জমেছে এবং আহ, এবং আমরা এখানে একজন ভক্তের সাথে কথা বলতে চাই যে আপনি তো আসলে এখানে আসেন প্রতিবারের মতো আসলে মোহসেন আলিয়ার মাজারের যে মাজেদা এইটা যদি একটু বলতেন। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মোহসেন আলিয়ার মাজারের মর্যাদা হলো যেন হযরত মোল্লা মিসকিন শাহ যারা পরীক্ষায় পাস করার জন্য মোল্লা মিসকিন শাহ ভালো লেখাপড়ার জন্য মোল্লা মিসকিন শাহ দরবারে যায়, মামলা মোকদ্দমার জন্য শাহ আমানতের দরবারে যায়। আর যারা বেশি রোগ বালাই মুসিবত এই রোগের জন্য সেবার জন্য শাহ মোহসেন আলিয়ার দরবারে আসে। তখন থেকে এটা পুরানো ঐতিহ্য। আর আজকে হলো আল্লাহর বলি, এটা আল্লাহর ওলির মিলন মেলা। এজন্য যিনি কবরে গিয়ে আল্লাহর কাছে আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন, যার কারণে আজকে সবাই ওনার দর্শনে এসেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আসলে তিনি বলছিলেন যে আসলে মোহসেন আলিয়ার যে মাজারে তা আসলে লাখো ভক্তরা তার মজাজার কারণে আসলে এখানে ভিড় জমান প্রতি বছরই এখানে যে ওরস শরীফ সেই ওরস শরীফে অর্থাৎ এই মাজারে আসলে নিয়ত করে তারা মানতের মাধ্যমে এখানে আসেন। এবং আপনাদেরকে দেখাতে চাই যে মাজার প্রাঙ্গণের বাইরে কিন্তু হাজারো ভক্ত এখনো অপেক্ষা করছে, কেউ কেউ ঢুকছে আবার কেউ কেউ বের হচ্ছে। এবং এই মাজারকে কেন্দ্র করে আসলে তার মোজেজাকে মোহসেন আলিয়ার মোজেজার কথা অনেকে বলছিলেন। এবং এখানে অনেকে মানত করে এসেছেন বিভিন্ন পশু পাখি সহ বিভিন্ন ছাগল সহ তারা মানত করেছেন এবং আহ এক পাশে তারা মোমবাতি সহ বিভিন্ন মানতের জন্য এখানে এসেছেন। এবং এই দিনটিকে কেন্দ্র করে আসলে বাইরে কিন্তু আসলে এক ধরনের মেলার আয়োজন হয়েছে। সেই মেলাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং মোহসেন আলিয়া যে মাজার গেট প্রাঙ্গণ এখানে কিন্তু সকাল থেকে হাজারো ভক্তকুল কিন্তু আসলে এখানে এখানে প্রবেশ করছে। এবং আপনাদেরকে বলতে চাই যে মাজার প্রাঙ্গণের বাইরে বিশাল এক মেলা বসেছে, সেই মেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে এখানে হাজারো ব্যবসায়ীরা আছে। এবং যেটি বলতে চাই যে আসলে মাজার প্রাঙ্গণকে ঘিরে এক পাশে যেমন হচ্ছে কেনাকাটার ভিড়, অন্য পাশে কিন্তু মাজার মাজার ঘিরে কিন্তু আসলে আহ হাজারো ভক্ত যারা আছে তারা কিন্তু আসলে এখানে ভিড় জমিয়েছে। এবং যেটি বলতে চাই যে মাজারকে কেন্দ্র করে আহ সকাল থেকে আসলে এখানে আলোচনা, ধর্মীয় আলোচনা থেকে শুরু করে মোহসেন আলিয়া আহ যে নাজরানা এবং এখানে যে কর্মসূচি সেগুলো কিন্তু আসলে চলছে। এবং আপনাদেরকে বলতে চাই যে মোহসেন আউলিয়া আধ্যাত্মিক যে পুরুষ, প্রায় শত বছর ধরে তিনি চট্টগ্রামের এই মাটিতে আসলে বিভিন্ন জেলা থেকে তার মাজার কথা শুনে তার ভক্তকুলরা কিন্তু ছুটে আসে। এবং আহ, এখানে এমনও আছে যে বংশ পরম্পরায় যারা আছে তারা কিন্তু আসলে এই মাজার প্রাঙ্গণে এসে ভক্তরা কিন্তু আসলে এখানে ভিড় জমায়। তো আসলে যেটি বলতে চাই যে মোহসেন আলিয়ার যে মাজার প্রাঙ্গণ সেই মাজার প্রাঙ্গণে আহ, যারা এখানে ভক্তকুল আছে তারা কিন্তু আসলে এখানে এখানে এসে তাদের নিয়ত এবং মানত যেটি আছে সেটি পূরণ করার জন্য আসে। এবং
প্রতি বছরই আসলে এই ওরস শরীফটি আয়োজন হয় এবং এই ওরস শরীফকে কেন্দ্র করে এখানে কিন্তু আসলে যে মেলা আছে সেই মেলা কিন্তু এখানে চলে এবং এই কিছু রাতে আসলে যে মাজার শরীফ আছে সেই মাজার শরীফে বিভিন্ন আয়োজনের মাধ্যমে কিন্তু আজ এখানেই শেষ হবে। তো এই ছিল আসলে আহ মোহসেন আলিয়া যে মাজার আছে সেই মাজার প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।